ওইখানকার মেম্বার কেটে। সবজি খ্যাত গ্রাম মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি। গ্রীষ্মকালে লাউ চাষ করে সফল হয়েছেন এ গ্রামের শত শত কৃষক। তীব্র তাপদাহের মধ্যেও ভালো ফলনের আশায় হাসি ফুটেছে কৃষকের মুখে। 1 বিঘা লাউ তৈরি করতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হলেও লাউ বিক্রি করে আয় করছেন 3 লক্ষাধিক টাকা। লাউয়ের যা ফলন আর যে দাম, তাতে আমাদের লাভ হবে আর কি। এদিকে জেলার সবজির চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ট্রাক ভর্তি হয়ে যাচ্ছে বিষমুক্ত এই লাউ। লাউ খেতে মাচার নিচে ঝুলছে ছোট বড় শত শত সবুজ লাউ। দেখলে চোখ জুড়িয়ে যায়। অল্প শ্রম পুঁজিও সীমিত। জমিতে লাউ চাষ করে ভালো ফলন পাওয়া সম্ভব। বাজারে লাউয়ের চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছে কৃষকরা। চাষ করতে 40,000 খরচ হয়েছে। লাগিস তুমি কি আশা করি আজকে 500 লাউ বেচলাম 10 টাকা করি। আশা করি যে আজকে বৃষ্টি হয়, আমি 2 বিঘা জমিতে 2 লাখ টাকা লাউ বেচ ফেলবেন ইনশাল্লাহ, আশা করি আল্লাহর রহমতে। ইতিমধ্যে কৃষকেরা তাদের ক্ষেতের উৎপাদিত লাউ বিক্রির জন্য আড়তে নিয়ে আসছেন। দামও ভালো পাচ্ছেন। এখান থেকে প্রত্যেক দিন 5 থেকে 7 ট্রাক লাউ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এখানে মোটামুটি প্রতিদিন 3,000-4,000 পিস করে আমার আড়ত আসে, আর মোটামুটি 3-4টা আড়ত আছে। 10-12,000 মানে 14-15,000 করে লাউ কাটা হয়। লাউ চাষে খরচের তুলনায় অধিক পরিমাণে লাভ হওয়ায় কৃষকরা ঝুঁকছেন লাউ চাষে। চাষিদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পরামর্শ ও সার্বিক সহযোগিতা, বলছেন কৃষি বিভাগ। চাষ হয় গাংনী উপজেলাতে প্রায় 45 হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এখানে আমরা বিভিন্ন উন্নত মানের জাত চাষ করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। এর ভিতরে মার্টিনা, সীতা লাউ, মার্শাল সুপার এবং আরও বিভিন্ন জাতের লাউ রয়েছে। আমরা আসলে যেহেতু বর্তমান সরকার পুষ্টিকর খাবারের জন্য নিশ্চয়তা দিতে কৃষি অফিস কাজ করছে, এজন্য আমরা কীটনাশক ব্যবহার কমিয়ে আমরা বিভিন্ন ফেরোমন ফাঁদ এবং আরও যেসব জৈব পদ্ধতিগুলো আছে সেইগুলো দিতে আমরা কৃষকদের উৎসাহিত করে থাকি।